আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কিন ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট। যে সমস্ত ভাইরা সৌদি আরবে বসবাস করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, গতকাল 13 সেপ্টেম্বর রিয়াদ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। তবে পাসপোর্ট তারাই বানাতে পারবেন যাদের জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের নামের ঠিকানার নাম সব ঠিক আছে, তারা আবেদন করতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত যাদের এনআইডি অথবা ভোটার আইডি রয়েছে, জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডটি যাদের আছে তার সাথে হুবহু সকল নাম যে মিল আছে, পাসপোর্টের সাথে যে নামের মিল আছে তারাই আবেদন করতে পারবেন। অন্যথায় অনেকে আবেদন করার চেষ্টা করার পূর্বে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা অথবা বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধন বানিয়েছেন কিনা সেটি দেখে নেবেন। জন্ম নিবন্ধনের সাথে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম সব কিছু ঠিক থাকতে হবে। থাকার পরে আপনি আবেদন করবেন। এরপরে ধাপে দূতাবাস চিন্তা করবে এই জাতীয়র বাইরে যাদের নামে ভুল রয়েছে, যাদের ঠিকানায় ভুল রয়েছে, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেই বিষয়ে দূতাবাসে টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি দূতাবাসে যেতে হবে। পাসপোর্টধারী যারা আবেদন করবেন তাদের আবেদনটি প্রিন্ট করে সরাসরি নিজে দূতাবাসে যেতে হবে। ভায়া কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে পাসপোর্ট বানানো হয় না, কারণ আপনাদের ছবি তোলা হবে, আপনার হাতের ছাপ নেওয়া হবে, 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে এবং আপনার চোখের যে আই কন্ট্যাক্ট সেটি করা হবে। এই জাতীয় কার্যক্রমে শুধু কেবল তারাই অধিকার পাবে, অগ্রাধিকার ভিত্তিতে করতে পারবে, শুধু তারা নিজেরা যেতে হবে। কোনো দালাল, কোনো ব্যক্তি বিশেষ, কোনো ট্রাভেল এজেন্সি, কোনো হোটেলে কোনো মানুষকে এই রাষ্ট্রীয় একটি সম্পত্তি পাসপোর্ট তুলে দিবেন না। এবং আরেকটি বিষয় বলি, পাসপোর্টের 5 বছরের জন্য যারা আবেদন করবেন সেটির দাম হচ্ছে 125 রিয়াল এবং 10 বছর মেয়াদি যেটির জন্য রয়েছে সেটির দাম হচ্ছে, আপনারা জানেন যে যারা নন প্রফেশনাল, এখানে কথা রয়েছে যারা জেনারেল আমার মতো যারা শুধু কেবল আমরা লেবার জাতীয় যারা পোস্ট ক্যারি করে এখানে আছি সৌদি আরবে, তাদের জন্য হচ্ছে 125 রিয়াল 5 বছর, আর 10 বছরের জন্য হচ্ছে 220 রিয়াল। এবং পাশাপাশি যারা বিভিন্ন প্রফেশন আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও নামি দামি যারা ভিআইপি ক্যাটাগরিতে রয়েছেন, বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের জন্যে আপনার সেটির দাম ডবল রাখা হয়েছে। তো আমি বলবো 520 রিয়াল পর্যন্ত রাখা হয়েছে 10 বছর মেয়াদি এবং 5 বছর মেয়াদি, এই একই অর্ধেক, তার অর্ধেক রাখা হয়েছে যারা প্রফেশন জব করতেছেন, বিভিন্ন ধরনের আপনারা প্রফেশনে জব করেন, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আবারও বলছি তাদের জন্য হচ্ছে পাসপোর্টের রেটটি আরেক রকম হবে। আর জেনারেল যারা রয়েছে তাদের 125 রিয়াল থেকে শুরু করে 220 রিয়াল পর্যন্ত রয়েছে। তা আমি এইটুকু বলবো, যারা আমার এই ভিডিওটুকু দেখবেন এবং নিজেরা দেখবেন, অন্যকে শেয়ার দেবেন। আমার এই ভিডিও আপনার কাজে নাও লাগতে পারে, আরেকজনের কাজে লাগতে পারে। আরেকজন ভাই উপকৃত হওয়া মানে আপনি উপকৃত হওয়া। এটা এরকম না যে আমি রেখে দিয়েছি এটা কেউ জানতে পারবে না, কাউকে বলা যাবে না, এটা হচ্ছে বলার বিষয়। আপনার সচেতন। আর একটা কথা বলি, যারা বিভিন্ন প্রবাসী সেবা কেন্দ্র ইডিওসি অফিস রয়েছে সৌদি আরবে, প্রায় 23টি অফিস রয়েছে, আপনি যে কোনো শাখাতে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনি নিজে না পারলে অন্যের সহযোগিতা নেবেন, কিন্তু ভুল কোনো আবেদন গ্রহণ করবেন না, ভুল কোনো তথ্য দিবেন না, এতে করে আপনি বিপদগ্রস্ত হবেন। আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, ছেলে সন্তান কতজন, সব কিছু কিন্তু ডাটা আপনাকে দিতে হবে। আপনি একটা ভুল করবেন, এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে ভুগতে হবে। তাই আশা করি আমার ভিডিওটুকু দেখে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কাছে যাদের প্রবাসী সেবা কেন্দ্র রয়েছে সেখানে যাবেন। আরেকটি কথা, রিয়াদ বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম যখন আউটডোরে যাবে তখন ওই যে আপনি আবেদনটি করলেন, আবেদনের প্রিন্টটি বের করে রাখবেন। এটি বের করে রাখলে যতক্ষণ পর্যন্ত সাবমিট না করবেন ততক্ষণ এটির মেয়াদ শেষ হবে না। তাই বলবো, দূতাবাসের কনসুলেট টিম জেদ্দা কিংবা রিয়াদের অঞ্চলে যারা যেখানে বসবাস করেন তখন যখন যাবে সেখানে আবেদনটি দিলে আপনার পাসপোর্টটি আবেদন গ্রহণ করবেন, পরবর্তীতে তারা আবার ডেলিভারি দিবেন। আরেকটি কথা বলা হয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যে পাসপোর্ট ডেলিভারি 1 মাসের মধ্যেই দেওয়া হবে। যাদের কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশনের কোনো সমস্যা নাই, বাংলাদেশে সব নামধাম ঠিক আছে, তাদের এটা পেতে 20 থেকে 21 দিন সময় লাগবে। আর যাদের সমস্যা রয়েছে তাদের 1 মাসের সময় লাগবে, সেটি কালকে জানানো হয়েছে। তা আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি নিজে দেখবেন, অন্যকে শেয়ার করবেন। তথ্যের জন্য নিকটস্থ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।